হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমি আছি আপনাদের মাঝে শুভ রহমান নয়ন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লগটি, সেটা হলো ভারতের মুর্শিদাবাদে অবস্থিত হাজারদুয়ারি প্যালেস। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কি এইখানে যাবতীয় টুকটাক কি আছে এবং কি এই হাজারদুয়ারি ভবনটির যত ধরনের ইতিহাস আছে সব কিছু আজকে আপনাদের মধ্যে উপস্থাপন করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই হাজারদুয়ারি ভবনটি দেখতে হলে আসতে হবে মুর্শিদাবাদের নালবাগ এলাকায় ভাগীরথী নদীর তীরে। এই হাজারদুয়ারি প্লেসের পাশেই প্রতিদিনই ছোটোখাটো মেলা বসে। এই মেলায় বিক্রি হয় খেলনাসহ নানান জিনিস। হাজারদুয়ারি দেখতে আসা মানুষগুলোই এই মেলায় ক্রেতা। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারবেন দর্শনার্থীদের অনেক ভিড়। মুর্শিদাবাদে ঘুরতে আসা দর্শনীয় স্থানের মধ্যে এই হাজারদুয়ারি ভবনকেই সবার আগে রাখেন। অনেকেই মনে করেন এই হাজারদুয়ারি ভবনটি নির্মাণ করেছিলেন সিরাজউদ্দৌলা, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। নবাব সিরাজউদ্দৌলার পাশে ছিল হীরাঝিল, যা কালের বিবর্তিতে বাঘিদারি নদীর তীরে বিলীন হয়ে গেছে। এই হাজারদুয়ারি ভবনটি নির্মাণ করেছিলেন জনাব নাজিম হুমায়ুন শাহ। 1829 সালে এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং কি 1837 সালে এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। এই প্রাসাদটি নির্মাণকালে সেই সময় খরচ করা হয়েছিল প্রায় 18 লক্ষ টাকা। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদটি দাঁড়িয়ে আছে। এই প্রাসাদটির বহু দরজা আছে বলেই নাম হাজারদুয়ারি প্রাসাদ। অবশ্য এই দরজাগুলোর মধ্যে প্রায় 100টাই নকল, কিন্তু চট করে দেখেই কেউ আসল নকল চিহ্নিত করতে পারবেন না। দরজাগুলোকে এমনভাবে ডিজাইন করা, বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজায় মনে হবে। এই জাদুঘরে টিকিট কেটে প্রবেশ করতে হয়। ভারতীয় নাগরিকদের জন্য 25 রুপি এবং কি বিদেশি নাগরিকদের জন্য 300 রুপি। এই জাদুঘরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, ভিতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ। তার জন্য আপনাদেরকে কোনো ছবি দেখানো সম্ভব হচ্ছে না। এই জাদুঘরের ভিতরে কি কি রয়েছে তা আমি সংক্ষিপ্ত করে জানিয়ে দিচ্ছি। বাংলার নবাব ও ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র রয়েছে এখানে। বিখ্যাত শিল্পচর্চা ও আর্টিস্টদের ছবি। 2000-এরও বেশি প্রাচীন যুগের সেই অস্ত্রগুলো সংগ্রহিত করা আছে এখানে। তার মধ্যে উল্লেখযোগ্য পলাশী যুদ্ধের যে অস্ত্রগুলো ছিল সেগুলোও এখানে সংরক্ষিত রাখা হয়েছে এবং কি স্পেশালি দর্শকদের জন্য যেটা রাখা হয়েছে সেই অস্ত্রটি হলো যা দিয়ে মোহাম্মদ বেগ নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। এখানে আসলে আরও দেখতে পারবেন নবাব সিরাজউদ্দৌলা নিজের হাতে ব্যবহৃত করত যে তরোয়ার, সে তরোয়ারটাও। এই প্রাসাদটির পাশে রয়েছে বিশাল বড় কামান। এই কামানটিও দর্শনার্থীদের আকর্ষণ কাড়ে। এছাড়াও প্রাসাদের সামনে দেখতে পাবেন একটি বিশাল বড় টাওয়ার ঘড়ি। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীত দিকে রয়েছে ইমামপাড়া। নবাব সিরাজউদ্দৌলা নির্মিত কাঠের ইমামবাড়া 1846 সালে ধ্বংসপ্রাপ্ত হলে 1847 সালে নবাব ইরাদুন শাহ 7 লক্ষ টাকা ব্যয় করে এটি নতুন করে আবার নির্মাণ করেন। সারা বছর এটি বন্ধ থাকলেও মহরমের আনুষ্ঠানিকতার সময় এটি শুধু খোলা হয়। এক সময়ের জাঁকজমক রাজপ্রাসাদ এখন শুধুই দর্শনীয়দের স্থান। গোটা মুর্শিদাবাদ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নানান নিদর্শনীয় স্থান। এখানে রয়েছে মতিঝিল পার্ক, যেখানে রয়েছে ঘসিটি বেগমের প্রাসাদ। সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তী ভিডিও আসার জন্য চ্যানেলটির বেল আইকন বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।